প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বালিগঞ্জে পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন স্ত্রী এবং একমাত্র সন্তানকে। কয়েকদিন ধরে তার জ্বর হয়েছিল এবং তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল বুদ্ধদেব বাবুর। ১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কাকা। রাজনীতির সাথে তিনি সাহিত্য চর্চা করতেন আবৃত্তি, লেখালেখিও করেছেন প্রচুর। গম্ভীর গলার স্বর, স্পষ্ট উচ্চারণে বাংলায় কথা বলা, সংস্কৃতি সম্পন্ন মার্জিত মানুষ ছিলেন তিনি। বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি কোনোদিন কুকথা বলেননি। তিনি অত্যন্ত ভদ্র একজন প্রকৃত রাজনৈতিক মানুষ এবং কমিউনিস্ট ছিলেন, যা এখনের রাজনীতিতে কল্পনা করাই যায় না। তিনি বলতেন, ডু ইট নাও, এখনের কাজ এখনই করুন। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে তার স্কুল জীবন শুরু। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন বাংলা সাহিত্য নিয়ে। সরকারি স্কুলে তিনি শিক্ষকতা করেন। ১৯৬৬ সালে তিনি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিআইএমের প্রাথমিক সদস্য পদ পান। ১৯৭২ সালে রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৭ সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই করেন। ১৯৯৬ সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৯ সালে হন ডেপুটি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অবসর নেওয়ার পরে তিনি মুখ্যমন্ত্রী হন। ২০০০ সালে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পরবর্তী ১০ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এছাড়াও তিনি কখনো তথ্য সংস্কৃতি দপ্তর, পর্যটন, নগর উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী ছিলেন। দক্ষিণ কলকাতায় পাম্প অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে তিনি আড়ম্বরবিহীন জীবন কাটাতেন। জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন ওই ফ্ল্যাটে। ওই ফ্ল্যাট ছিল ২ কামরার। বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির আইকন। এখনের রাজনীতির মতো এবং রাজনীতিকদের মতো তিনি সস্তা রাজনীতি করতেন না। তার কথাবার্তা, আদর্শ, মতাদর্শ, সংস্কৃতি অনন্য, যা এখনের রাজনীতিতে খুঁজলে পাওয়া যাবে না। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো।